নিউজ দেখছেন সেলিম ভাই, পুলিশ তাদের কাজের স্বাধীনতা চাচ্ছে। দেখলাম তো নাটক শুরু হয়েছে, এটা সম্পূর্ণ একটা সাজেস্ট। মিডিয়া আমাদের বিরুদ্ধে কাজ করতেছে, তাহলে ইকবল কি পদক্ষেপ নিল? ইকবল যেহেতু বলছে, দেখি না কি করে। ওর ওপর মিসেই ভরসা করার দরকার ছিল, তার চাই তুমি আমি বসতাম তাহলেই ভালো হতো। খুব সাবধানে আগুন লাগবে, কাল সাপের মতন মিডিয়ারা যেভাবে পেছনে লাগছে যে কোনো মুহূর্তে সবল মারতে পারে। এই টুকু মুন্সিকে ধরার পর থেকেই কিন্তু মিডিয়া এই সুযোগটা নিছে। এ দেশে অন্যায়কে অন্যায় বলা খুব কঠিন ভাই, মানুষের ভালো করবেন পেছন দিয়ে এককেলা বাস ঢুকে দিবি। কি করবা, দেশের সেবা যখন করবে যাচ্ছি সবকিছু মানে নিয়েই সামনে এগোতে হবে। আর বাণিজ্য মন্ত্রীর সাথে কি তোমার এক দুই দিনের মধ্যে কোনো কথা হয়েছিল? ওই লোক তো আমাকে পছন্দ করে না, যোগাযোগ কেন করবে? স্থায়ী কমিটির মিটিংয়ে দেখা হচ্ছিল, সেখানে সমুদ্র বন্দরের বিষয় নিয়ে কিছু কথা হলো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আমির সাহেব বলেন। স্যার আপনারা না ডিবি অফিসে আসবেন, কখন আসবেন? এত পারাবাড়ি করার কি আছে? আমি ডিএসপি কি মুখ খোলার জন্য তাড়াহুড়ো করতেছে নাকি? সরি স্যার, আমি সেটা বলিনি। আপনারা কখন আসবেন সেটা জানা থাকলে একটা প্রস্তুতি নিয়ে থাকতাম আর কি। ডিবি অফিসে সন্ধ্যার পর ঢুকবো। ঠিক আছে স্যার। আমিদের কি আছে কি বলে? আমরা ডিএসপি কে জিজ্ঞাসাবাদ কখন করব সেটা জানতে চাচ্ছি আর কি। খালি জিজ্ঞাসাবাদ করলে হবি না, মতির বিরুদ্ধে রাজসাক্ষী বানান লাগবি। এনা লোকাবে বসে চিন্তা করার সুযোগ পাক, মতির সাথে থাকে তো আর কম অন্যায় করেনি, সেটা তো বোঝা লাগবি। আর ভুটানের রাজার সাথে যে মিটিং করলে কি হলো ওখানে? আমাদের সমুদ্র বন্দর দিয়ে তারা ব্যবসা করতে চাচ্ছে। তাদের যত রপ্তানিকৃত মাল আছে আমাদের সমুদ্র বন্দর দিয়ে নিয়ে যাবে, এত করে আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো হবে। এগুলো ব্যাপারে আমাদের আরো সচেতন হওয়া উচিত ছিল, আমরা তো দেরি করে ফেলছি। দেরি করে ফেলিনি সেলিম ভাই, একটু বুঝতে সময় লিছি এ আর কি। এই ব্যবসায়ী সিন্ডিকেট ভাঙতে হলে আগে সমুদ্র বন্দরের জটগুলো ভাঙা লাগবি। হ্যাঁ এটা তুমি ঠিক বলছো, সমুদ্র বন্দরে মাল নিয়ে এসে ফেলে রাখে এই সংকটগুলো এই ব্যবসায়ীদের তৈরি করে। এই চক্র যদি একবার ভাঙতে পারি তাহলে কেউ কৃত্রিম সংকট তৈরি করে আর পণ্যের দাম বাড়াতে পারবে না। বিগত সময়ে তো এই রাজনৈতিক দলগুলো এই চট্টগ্রাম বন্দর থেকে 200 কোটি টাকা করে চাঁদা নিত। তাদের মূলত ফান্ডিং তৈরি হতো এখান থেকে। এদের কারণেই তো ব্যবসায়ীরা এই সুযোগটা পাছিল। দেশের নীতি নির্ধারকরা যদি এরকম দুর্নীতিবাজ হয় তাহলে তো এরকম হবেই। তুমি একেবারে ঠিক কথা কোছো, এবার এক একটা সাইজ হয়ে যাবি। যে সিস্টেম করা আছে কেউ আর কৃত্রিম সংকট তৈরি করতে পারবি না। ধৈর্য ধরেন, সামনে আরো বহুত কিছু দেখার বাকি আছে, তে চলেন উঠি। তাহলে কি ডিবি অফিসে এখনই যাবা নাকি? চলেন ওই কাজটাকে শেষ করি, তারপর অন্য কিছু। আচ্ছা চলো। ভাই কি হচ্ছে এত তাড়াহুড়ো করে ডাকলেন? কি হচ্ছে মানে তুই কিসের এত ইমার্জেন্সি কাজে ব্যস্ত রে? আমরা যে মাদক বিরোধী অভিযান চালাচ্ছি সেটা তো আপনি জানেনই, আর ইউনিয়ন পরিষদের সামনে শাকিলকে ধরার মধ্যে দিয়ে এটা শুরু করছি। কোষ কি তুই মামুনের বেটা শাকিল পরিচিতের সামনে মাদকের ব্যবসা করতেছিল? ভাই একবার হাতে নাতে ধরছি, সামনে আরো অনেকজনকে ধরার পরিকল্পনা আছে। এ পাগলা, এই মানব সেবা করবে যে মানুষের সাথে আবার শত্রুতা তৈরি করিস না। যা করার কৌশলে করবো, যাতে করে সাপও মরে লাঠিও না ভাঙে। শত্রুতা তৈরি করা কি আছে ভাই? মাদকের জন্য এলাকায় স্কুল কলেজ পড়ুয়া ছেলেপেলে নষ্ট হয়ে যাচ্ছে। সমাজের দায়িত্ব একটু হলে যখন কাঁধে নিচ্ছি এলি তো দেখাই লাগবে। এটা আমি কোন অনেক দেখেছি রে, তুই না মেলা পরিবর্তন হয়ে গেছু। এই ছোট্ট জীবনে মানুষের জন্য যদি কিছু করবাই না পাই তাহলে এই জীবনের দাম থাকলো কি? সম্মান আর ক্ষমতা আল্লাহ তো এমনি এমনি দেয় না, মানুষের ভালো করার জন্যই দেয়। আপনি আমার জন্য দোয়া করেন ভাই, আমি যেন সেই দায়িত্ব ভালোভাবে পালন করতে পারি। দোয়া করে দিলাম, ডন একদিন বগুড়া জেলার বড় নেতা হবি। তুই বাসাত কি কোনো রান্না বান্না করা আছে না বাইরে যা খাওয়া লাগবে? ব্যস্ততার কারণে তো আমি কোনো কিছু করে পারিনি ভাই, বাইরে যাই খাওয়া লাগবে। চল এখনই তাহলে বাইরে যা খেয়ে আসি। আচ্ছা ভাই চলেন। ভাই তাহলে কোন হোটেলে যাবো? নবাববাড়ি রোডের দিকে চল, ওটি একটা ভালো হোটেল আছে, ওটি খামুনি। কে সেলিম হোটেলে গেলে হয় না? না বে, ওটি ভিড় বেশি, গাড়ি নিয়ে ঢুকতে সমস্যা হবি। এই সময় আপনি কেটে ফোন দিল? কেটে আবার দিবি রে, বুড়ো জিন ছাড়া। এই বুড়া কি আপনাকে চোখের আড়াল হবার দেয় না নাকি? সেটাই তো দেখতেছি। হ্যাঁ চাচা কন। কোনটি রে তুই? নবাববাড়ি রোডের দিকে যাচ্ছি চাচা, ডন আজকে বাড়িতে রান্না করে নাই তো, তাই বাইরে খামো। এ তুর্গির হোটেলে খাওয়া লাগবে কি জন্য? আমার বাসা চলে আয়। না না এখন আর যাবো না, আপনি আমার নতুন অফিসটা চলে আসেন। আচ্ছা আসিচ্ছি। আর ডন শাকিলে কিসেক ধরছে রে?
মাদকের ব্যবসা করলে তো ধরবি চাচা, ওরা যে মাদক বিরোধী অভিযান চালাচ্ছে আপনি জানেন না? সেটা তো কৌশলে করা লাগবে, এরিয়াতে এলাকার মধ্যে হট্টগোল শুরু হয়ে গেছে, আমার তো ভোট নষ্ট হয়ে যাবে। 2 নম্বরই কথা করছেন কি জন্য চাচা? ওরা তো ভালো কাজ করছে, আপনি ভোটের চিন্তা করতেছেন? আপনি আমার অফিসে চলে আসেন, এই বিষয়ে সামনাসামনি কথা হবে। আচ্ছা ঠিক আছে। শফিক চাচা আপনি কি করলো? তোরা বলে মাদক বিরোধী অভিযান শুরু করে চাচার ভোট নষ্ট করতেছো। এই লোক দিন দিন আরো বাজে হচ্ছে, এলি করলে আর ভোট কিরম কে নষ্ট হবে? আমরা যা করেছি তার জন্য তো মার আরো ভালো হবে। বাদ দে তো ওই লোকের কথা, তাড়াতাড়ি যা। আচ্ছা ঠিক আছে। আমি খালি মোল্লা ভাইয়ের সাথে কথা বলতে পারছি, সিদ্দিক ভাইয়ের সাথে কথা বলার সুযোগ দেয়নি। তে মোল্লা আঙ্কেল কি বলছে আপনাকে? যা বলছে তোমাকে আর লিয়াকতকে এক জায়গাত করে বলতে বলছিল। সমস্যা নাই, আপনি আমাকেই বলেন, আমি এই বিষয়ে লিয়াকতের সাথে আলোচনা করে নিবনি। 1-2টা টিভি চ্যানেলে আগুন লাগিয়ে দিতে বলছে, যাতে মিডিয়াকে আরো উস্কে দেওয়া যায়। কি বলেন, এই পরিস্থিতিতে কি এটা করা ঠিক হবে? আগে না হয় ওনাদের জামিন করে বের করি, তারপরে এই খেলাটা শুরু করলাম নি। সেটা আমিও বলছিলাম, কিন্তু উনি তো এটা জামিন হওয়ার আগেই করতে বলছে। হ্যাঁ বললেই হলো, এই কাজে প্রচুর রিস্ক আছে, মিডিয়া তো এমনি জনতাবাদীর ওপর গরম হয়ে আছে, এখানে তো উস্কে দেওয়ার মতো কোনো কিছু দেখিচ্ছি না। আর একটা সত্য কথা বলেন তো আঙ্কেল, এইটাতে কি জামিন করতে পারবেন? ইনশাল্লাহ আশা রাখতেছি জামিন হবে। মামলা যে জজের কাছে পার হচ্ছে, এই তো আবার ঘুষ খায়, দেখি কি করা যায়। আঙ্কেল আপনি দেখেন জজ কত টাকা চাই, দরকার বললে অবশিষ্ট যত ধন সম্পত্তি আছে সব শেষ করে ফেলবো, তাও ওনাদেরকে জামিন করাতেই হবে। চিন্তা করো না ইরফান, দেখি না জজ কত যায়, তারপর তোমাকে জানাবো নি। আচ্ছা ঠিক আছে দেখেন, আর আমি এই বিষয়ে লিয়াকতের সাথে কথা বলতেছি। ওই দিকের আর একটা বিষয় কি জানো নাকি? ডিএসপি কে তো গ্রেফতার করছে। ওসি খালেকার ডিএসপি যদি মতির বিরুদ্ধে সাক্ষী দেয়, তাহলে তো তার জামিন করানো মুশকিল হয়ে যাবে। মুশকিল তো হবে, কিন্তু লিয়াকত একটা ব্যবস্থা করতে চাইছিল, কি করলো না করলো তা তো জানতে পারলাম না। তাহলে তুমি লিয়াকতের সাথে আজকেই বসো, যা করার দ্রুত করতে হবে। ঠিক আছে, আমি লিয়াকতের সাথে কথা বলে আপনাকে ফোনে জানাবো নি। আচ্ছা তাহলে আমি গেলাম, তুমি আমাকে জানাও। কিরে তোরা আসতে এত দেরি হলো কি জন্য? অ্যাসপেরই ধরছিলাম, পরিষদের সামনে থেকে সেই গ্যাঞ্জাম, তাই দেরি হলো আসতে। গ্যাঞ্জাম বলতে কি হচ্ছে? শাকিলেক নাকি ডন আর গোল্লা ধরে নিয়ে গেছে, এটা নিয়ে তো এলাকার মানুষজন সেই সমালোচনা করিচ্ছে। হ সেটা জানি, ওর বাপ আসছিল আমার কাছে বিচার নিয়ে, তবে খুশি হলাম নি তুই যদি অগরের সাথে থাকলু নি। তার মানে আমি তো কিছুই বুঝলাম না ভাই। সাংগঠনিক হয় তোর দেখিচ্ছে আরো বুদ্ধিশুদ্ধি লোপ পাইছে। ওরা যে মাদক বিরোধী অভিযান চালাচ্ছে, তুই অগরের সাথে থাকলু না কে? কেমনে থাকবো, ওরা তো আমাকে কিছুই বলেনি। রাজনীতিতে এইভাবে এগোনো যায় না রে জাহাঙ্গীর, সবসময় তোকে ডাকবি না, জ্যাসে যাওয়া লাগবি, না হলে জায়গা পাবো না। মনে রাখি সেই জায়গায় কেউ ইচ্ছা করে জায়গা ছেড়ে দেয় না, নিজের যোগ্যতায় তৈরি করে নেওয়া লাগে। ওরা আমাকে না জানে একলা একলা মিটিং করে ভাই, ডন আর গোল্লা তো আমাকে দেখেরই পারে না। দেখবেন না প্যাক, আস্তে আস্তে সম্পর্ক তৈরি করে নে। খালি একবার নমিনেশনটা পাবে দে, তারপর কেডা কাক দাম দেয় না দেখা যাবি। আমি তো ওটা ভেবেই ধৈর্য ধরে আসি ভাই, তাছাড়া এই জাহাঙ্গীর যে এতদিনে কি করলো নি সেটা দেখা পারলেননি। ক্ষমতা থাকলেই সেটা প্রয়োগ করা উচিত না, জায়গার সুযোগ বুঝে করা লাগে। আদমদিগির তো তার শফিক আমাকে খুব অপমান করছে, আমি খালি দাঁতের উপর দাঁত রেখে সহ্য করে আছি। কি কন, ওরা আপনাকে অপমান করছে আর এই কথা আপনি আমাকে কেবল করছেন? কে এত করলে তুই কি করলু নি? কি করলেন নি মানে, খালি একবার অনুমতি দেন না কে, শালাকেরে চাপা আমি ভুসকে দিয়ে আসিচ্ছি। এই যে ব্যাক কলের মতো কথা কয়া তোর যে বুদ্ধি খাটো সেটা আবার প্রমাণ দিল। তুই যে করে মারবে চাচ্ছু, ওরা কি তোকে ছাড়ে দিবি? মারার মেলা কৌশল আছে ভাই, কেডা মারিচ্ছে না মারিচ্ছে সেটা জানা পারবি না। মানে তোর কথা তো আমি বুঝলাম না। অত বোঝার দরকার নাই ভাই, আমি কি ওর করে সাইজ করে আসবো নাকি? আপনি খালি কন, কেউ জানা পারবি না। না না, কোনো মারামারি করা যাবে না, প্রতিশোধ নেওয়া লাগবে কৌশলে। মাস্টার এখন এলাকাত নাই, এই সময় কোনো গ্যাঞ্জাম করা যাবে না। এই লোকের সাথে থেকে কোনো হিটই নেওয়া যায় না, খালি না না করে। সভাপতি কতদিন পর দেশে আসবি ভাই? শুনলাম 1 সপ্তাহ নাকি পরে আসবি। আপনার সাথে সভাপতির এত ভালো সম্পর্ক, তে আপনাকে ছেড়ে গেল? না রে, ওই জায়গায় সভাপতির একলাই যাওয়া লাগবে, আমি যা লাভ নাই। তো তোকে যে টাকা আনবে পাঠাছিলাম, ওটা কি আনছো? এত কথা কোতে কোতে তো ওটা ভুলেই গেছি, ওই লোক আগামীকাল টাকা দিবার চাচ্ছে। কে রে, আমার সাথে আলোচনা না করেই সেটা মেনে নিল? ভাই আমি কি করবো, আমার হাত পা ধরিচ্ছে তাই আর কিছু কইনি। না তোকে আর চালাক বানাবার পারলাম না, যা গাড়ি বের কর, পার্টি অফিস যাওয়া লাগবে। মাস্টার এই সময় এলাকাত নাই, এখন বেশি বেশি পার্টি অফিসে সময় দেওয়া লাগবে। আচ্ছা ভাই ঠিক আছে, বের করিচ্ছি।
ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে রে রিয়াদ, কি খবর? আপনার সাথে একটু আলোচনা ছিল। তে বসেক। আচ্ছা বসতেছি। তে কি আছে কত? প্রিন্সিপাল তো ভাই আমাদের সাথে বিট্রে করতেছে। ক্যান্টিনের খাবারের মান ভালো না, এই জন্য ক্যান্টিনের মালিকে ধরছি দেখে প্রিন্সিপাল আমাদের সাথে খুব গরমাগরমি করতেছে। আর এই মাসে কোনো খরচাপাতিও তো দেয় নাই। কোষ কি প্রিন্সিপাল এরকম করার মানে কি, সেটা কি জানতে পারছো? সেটা কবের পারতেছি না, তবে বিরোধী দলের চ্যাংরা ব্যাংরার সাথে যে আতাত করতেছে সেটা বোঝা যাচ্ছে। গতকাল দেখলাম নাগরিক পার্টি চ্যাংরা ব্যাংরার সাথে সেই মিটিং করলো। কি নাগরিক পার্টি সেনাবারের সাথে মিটিং করছে কলেজে? হ্যাঁ ভাই, এটা জিজ্ঞেস করছে আর প্রিন্সিপাল আমাদের উপর সেই গরম হয়ে গেল, করছে যে সবকিছু কি তোমাকে জানে করা লাগবে। তে তোরা কলেজে থাকা অবস্থায় নাগরিক পার্টি সেনাবারা কলেজে ঢুকলো কেমনে? আমরা তো বুঝতে পারি নাই ভাই, সংসদে ছিলাম, এইদিকে ওরা ঢুকে প্রিন্সিপালের সাথে মিটিং করছে। এটা তোর করে না বোঝার ফল না, এটা তোর করে ব্যর্থতা, এটা কি বুঝতে পারছো? তে মনির কই আছিল আর সেনাবারা লিয়া? আমরা দুইজনই কলেজ সংসদে আসিলাম। দুইজনে একসাথে থাকলে হবিবে, কলেজে কি হচ্ছে না হচ্ছে এটা তো তদারকি করার দরকার ছিল। এরকম করে বিরোধী দলের সুযোগ দিলে কলেজের কর্তৃত্ব কিন্তু হেরে ফেলাবো। তাই তুর্গের আরো সচেতন হওয়া লাগবে এই বিষয়ে। আমি প্রিন্সিপালের সাথে বসমনি। আর একটা বিষয় জানেন নাকি, গোল্লার চ্যাংরা ব্যাংরা সব ম্যাচ দখল করে নিচ্ছে, তাহলে আমাদের কর্মী কেমনে থাকবে? জোরদার মুল্লুক তার বগুড়া শহরে হচ্ছে এই অবস্থা। তে গোল্লার সেনাবেরা ম্যাচ দখল করছে আর তোরা কি বসে বসে থেকে আঙ্গুল চুষবে? তে আমরা কি করবো ভাই? তাই তো আবার শামসুর ছোট ভাই কিছু করলেই তো আবার উল্টো করে গেড়ে দিবিনি। এত বিলাইয়ের মতো ম্যামা করলে হবে না তো। ছাত্র নেতা কি মাথা কামানোর জন্য হচ্ছে নাকি? একবার সাহস করে ঝামেলা করে দেখ, তারপর দেখ আমি কি করি। আপনি যেহেতু অনুমতি দিলেন ভাই, এখন দেখেন পুরন বগুড়াত রিয়েলেরা কেমনে ঢুকে। যাই করে কার তাই করে, কলেজের কর্তৃত্ব ধরে রাখা লাগবে কিন্তু। ঠিক আছে ভাই, এটাই এখন থেকে হবে। তাহলে এখন ওঠ, আমার সাথে নবাব বাড়ির রোডে যাসিনি। আর সেনামেরার সাথে কতগুলো আনছো? আমার মোটর সাইকেল বাহিনী আছে ভাই, সমস্যা নাই। আচ্ছা তাহলে তুই আমার গাড়িতে বসিস আর ওরা মোটর সাইকেলে পিছিয়ে পিছিয়ে আসবিনি। ঠিক আছে চলেন। কে রাব্বি, তুই বাচ্চুক 200 টাকা বাকি কি জন্য দিছো? ভাই আমি কি ইচ্ছে করে বাকি দিছি? আসে হাত পাও ধরিচ্ছে যে দে দে, আজকে আমি দিয়ে যাবো, এই জন্য দিছি। না, তোকে তো এটি বাকি দেওয়ার জন্য বসে তো হয় নাই। আর বাকি দুসু এমন লোকে দুসু মুই যেই সামা ওই টাকা তুলে পারবো নি। কি কোন ভাই, তুলের পাবনে মনে না দিলেও দোকানের থেকে জিনিস নিয়ে এসমো। মন্টু ডাক্তার যে আজকে টাকা দিয়ে যাওয়ার কথা ছিল, দিয়ে গেছে। ওই ডাক্তার হলো যে খাইস্টে পামো 3000 দিয়ে গেছে 1500। বিপদের সময় মানুষে উপকার করি আর মানুষে বাঁশ দেয় না। এলি বাকি ব্যবসা বন্ধ করে দেওয়া লাগবে, না হলে ব্যবসা চাঙ্গে তুটে দেবে। আপনাকে তো আমি বারবার কইছিলাম ভাই বাকি ব্যবসা বাদ দেন, ভাবিও তো আপনাকে মানা করছিল, সেটা তো শোনেন নাই। কি করবো রে, মনোহারি ব্যবসা করি, টুকটাক বাকি না দিলেও যে হয় না। আপনি এক মুখ দিয়ে সবই কোন, এই মানা করেন আবার দিবে চান। এই বাকি খাতে যদি গোলাপি হবি দেখে তাহলে আপনার অবস্থা খারাপ করে দিবিনি। এ কথা সাবধানে ক, গোলাপি হামাক কামাই করে খাওয়ায় না, আমি গোলাপি কামাই করে খাওয়াই। তাহলে ভাই আমি এই কথা ভাবি জিজ্ঞেস করবো নি কে টাকা কামাই করে খাওয়ায়। এ তোরা তো মাতো পরে কোয়া লাগছে না, তুই আমার চোখের সামনে থেকে শর্ত। ও আমরা গরিব মানুষ তো ভাই, কি আর করার, যা করবেন ওটাই মানে নেওয়ার লাগবে। এটি ফাও পেছাল না পেরে গোডাউনে যে আলুগুলোর বস্তা কর যা। আচ্ছা যাচ্ছি। না রাব্বি কথাটা খারাপ কয় নাই, বাকির খাতারও লুকে থই। গোলাপি যেই খাচ্ছ দেখলেই আবার কেসাল শুরু করবে। চল পোলের মুখের দিকে তাই খালি সংসার করেছি, না হলে কবে ছেড়ে দিলাম নি। ভাই এখন কি আপনি প্রজেক্টে যাবেন নাকি? না আজকে আর যাবো না, সবকিছু তো বুঝে দেওয়া হয়েছে, আগামীকাল যাবো নি। তে তোরা বলে বের হোস। এখন যাবো না, সন্ধ্যার দিকে যাবো, ডন আসুক। ডন কিন্তু আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে, কি কোষ? সেটা তো ঠেলাত পরে হচ্ছে, কথা আছে না, সৎসঙ্গে সর্ববাস আর অসৎসঙ্গে সর্বনাশ। কথা তুই ঠিকই কছু, আমাকে সাথে থেকে ওই পরিবর্তন হচ্ছে। চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর আব্দুল চাচা, আপনি এখানে? দেখো বাবা, ভুল তো মানুষই করে, আমার বেটা যে অপরাধ করছে তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। আপনি কি তাহলে মুখস্থ করে যাচ্ছেন নাকি? আপনার বেটা কি করছে না করছে সবকিছুই আপনি জানেন? না বাবা, আমি কেমনে জানবো? ওই যে তলে তলে দোকানে মাদকের ব্যবসা করেছিল সেটা তো ঘনক্ষরেও জানিনি। তাহলে তো চাচা এটা আপনার ব্যর্থতা, ওই যে তলে তলে দোকানে এগুলো করিচ্ছিল, এটা জানা দরকার ছিল। আমারে না ইদানিং শরীর খারাপ যাচ্ছে তো এই জন্য দোকানে সময় কম দিচ্ছিলাম, আমি জানবার বেলা কি আর এলে করে পারে।
এইবারের মতো ক্ষমা করে দাও বাবা, আমি কথা দিচ্ছি এইরকম কাজ আর জীবনেও করবি না। ক্ষমা করবো না পুলিশে দিমু এখনই সেটা কুয়ার পাচ্ছি না চাচা। আপনার ছেলে যে অপরাধ করছে এর জন্য পুরো এলাকার যুব সমাজ ধ্বংস হয়ে গেছে। আর আপনি হাবিব ভাইয়ের কাছে কিসে এই বিষয় না বিচার দিবার গেছেন? আমি তো বিচারলে যাইনি বাবা, তোমরা কোনটি ধরে লেগেছো সেটা তো জানি না, এই জন্যই হাবিবের কাছে গেছিলাম। আপনি চলে যান, আপনার ছেলেকে আমরা পুলিশে দিব না, ওর একটা উচিত শিক্ষার দরকার আছে, সেটা করে দাও বাড়ির দেওয়া পাঠামুনি। কি ব্যাপার চাচা, এখনো দাঁড়িয়ে আছেন, যাবার গেলাম না? তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করিচ্ছি, আমার বেটার দান কোনো ক্ষতি করো না। কোনো ক্ষতি করবো না, আপনি নিশ্চিন্তে চলে যান। আচ্ছা ঠিক আছে। পুলিশের পোশাক গায়ে কি জন্য দিছিলেন? দুর্নীতি করার জন্য? দেশের সেবার জনগণের জানমাল রক্ষা করার জন্য স্যার। তো সেটা কি ঠিকঠাক মতো পালন করা হচ্ছে? অবশ্যই পালন করছি, দীর্ঘ 10 বছরের চাকরি জীবনে কেউ বলতে পারবে না কারোর সাথে অন্যায় করছি। আচ্ছা বুঝলাম, তুই নাগরিক পার্টির বাবলু, সবুজ আর আশরাফুল কই? আমি কিভাবে জানবো স্যার, ওরা যখন নিখোঁজ হয় তখন তো আমি কুমিল্লায় পোস্টিং আছিলাম। ওরা তো কুমিল্লা থেকেই গায়েব হয়েছে। মঞ্জুরুল সাহেব সত্য কথা বলেন, কোনো ধরনের টর্চার হবে না। টর্চার করেন আর যাই করেন স্যার, আমি সত্যি কথাই বলে যাবো, কোনো গুমের সাথে আমি জড়িত আছিলাম না। ওসি খালেক কিন্তু আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিছে, যতই মিথ্যা কথা বলেন উই কিন্তু ঠিকই প্রমাণ করে দিবে। সম্মান ও আত্মমর্যাদার সাথে আমরা পুলিশে চাকরি করতে আসছি স্যার। খালেক মতি স্যারের নির্দেশে অনেক দুর্নীতি করছে স্যার, এখন যদি সে আমার নাম নেয় তাহলে আমার সাথে অন্যায় হয়ে যাবে। ডিপার্টমেন্টে অনেক অফিসারই ছিল, সেই সময় স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশে অনেক কাজই করছে, অথচ আমি ডিএসপি মঞ্জুর কখনো তার নির্দেশে চলিনি। আর যদি আমরা প্রমাণ দিতে পারি? মোস্ট ওয়েলকাম স্যার, অপরাধ হিসেবে আমাকে যে শাস্তি দিবেন সেটা মাথা পেতে নেব। কথা আপনি ভালো বলতে পারেন, তে আপনি কি ফাঁসে যাবেন নাকি রাজসাক্ষী হয়ে বেঁচে যাবেন? আপনাকে 24 ঘন্টা সময় দিলে মঞ্জুরুল সাহেব, এর মধ্যে ভাবনা চিন্তা করেন। আমি চাই সম্মানের সহিত আপনি চাকরিতে যোগদান করেন, তবে মতির বিরুদ্ধে আপনাকে সাক্ষ্য দিতে হবে। আমি সাক্ষ্য কেমনে দিব স্যার, আমি তো কোনো কিছু করিনি, আমি নির্দোষ। আপনি কোনো কিছু করেন নাই ঠিক আছে, কিন্তু মতি কি কি করছে এটা আপনাকে কোর্টে সাক্ষী দিতে হবে। ঠিক আছে স্যার, অবশ্যই দিব আমি। এখানে কে আছে? এনাকে লকাবে নিয়ে যাও।